মহাপ্রভু বললেন, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে। যে তত্ত্ববেত্তা ভাগবত নিজে আচরণ অনুশীলন করেছেন, ভগবানের সেবা আচরণ করেছেন, তাদের মুখ থেকে ভাগবত স্বয়ং প্রকটিত হয়। ভক্ত যেটা বলবেই সেটাই ভাগবত। ভক্ত ভাগবত আর ভগবান ভাগবত আর এই গ্রন্থ ভাগবত। এই ভাগবত কথা, ভগবানের এই গম্ভীর লীলা কথা, বৈষ্ণবানাং যথাশম্ভু। কে? শিব ঠাকুর। শিব ঠাকুরের দুটো স্বরূপ আছে, একটা হলো সদাশিব আর একটা সংহার শিব। বৈষ্ণবানাং যথাশম্ভু বলছে, বৈষ্ণবের অগ্রগণ্য। বৈষ্ণব হয়ে কারো কোনোদিনও প্রাণ সংহার করতে পারে কি? আদৌ পারে না। অথচ শিব দেখুন সংহারের তার ডিউটি কর্তব্য করেছেন। যে সংহার করে সে বৈষ্ণব শিব নয়, সে হলো সংহার শিব। তিনি কৈলাসে থাকেন। আর যে সদাশিব, বৈষ্ণবের যে অগ্রগণ্য, তিনি থাকেন কোথায়? তিনি থাকেন বৈকুণ্ঠের নিচে শিবলোক আছে। আর সেই বৈকুণ্ঠের নিচে শিবলোক, আর বৈকুণ্ঠের ওপরে তোমার অযোধ্যাপুরী, অযোধ্যাপুরীর ওপরে মধুপুরী, মধুপুরীর ওপরে দ্বারকাপুরী, দ্বারকাপুরীর ওপরে বৃন্দাবন ধাম, গোলক ধাম। আর বৈকুণ্ঠের নিচে শিবধাম মানে সদাশিব, আর তার নিচে হচ্ছে ব্রহ্মলোক, তার নিচে হচ্ছে ইন্দ্রলোক, আর তার নিচে হচ্ছে এই যেখানে আপনারা বসে আছেন। তার নিচে হচ্ছে তল, তলাতল, রসতল, ভূতল সব আছে। যাক, তো সেই বৈষ্ণব তো তিনি কোনোদিনও সংহার করতে পারে না। তো সেই বৈষ্ণবনা যথা তিনি কি করেন? শুদ্ধ বৈষ্ণবদের নিয়ে বৈকুণ্ঠে গোলকে পৌঁছে দেন। আর ওনারই যে দ্বিতীয় রূপ, সংহার রূপ, সেই যারা অভক্ত তাদেরকে নিয়ে যমরাজ, উনিও মহা বৈষ্ণব, দ্বাদশ মহাজনের মধ্যে একজন শিব ঠাকুর। এই যমরাজ, কপিলমুনি, তারপরে ভীষ্ম, জনক, নারদ, এরকম দ্বাদশ মহাজন আছেন। ভাগবত এই মহাপুরাণ যে ভগবানের তত্ত্ব জানেন। অর্থাৎ সেই সংহার শিব, উনি সংহার করে যমদণ্ডের জন্যে, শাস্তি দেবার জন্য পাঠিয়ে দেন। আর যে সদাশিব, যে বৈষ্ণব, সে কি করে? ভগবানের ধামে স্বয়ং পাঠিয়ে দেন। যার যেরকম ভক্তি আছে সেই ভক্তি অনুযায়ী ভগবানের ধামে পাঠিয়ে দেন। তো এই হলো সদাশিবের কাজ। সদাশিব উনি নিজের পার্বতী বলছে, দেখো এই ভগবত কথা, এই ভাগবত কথা, ভগবানের লীলা কথা যদি শ্রবণ করতে হয়, এই ভুটভুটানি আর ওই যে ম্যাক্সির আওয়াজ, তারপরে এই গুজগুজানি এর মধ্যে হবে না। অতএব চলো আমরা একান্তে এক গম্ভীর জায়গায় সেইখানে বসে আমরা ভাগবত কথা শ্রবণ করব, যেটাকে বলা হয় অমরনাথ। সেই অমরনাথে শিব ঠাকুর স্বয়ং বৈষ্ণব এই আমাদের পার্বতী মাতাকে নিয়ে গোফার মধ্যে, আর ওখানে যখন শিব ঠাকুর স্বয়ং প্রকট হন, বরফের শিবলিঙ্গ অটোমেটিক তৈরি হয়ে যায়। যখন আসে
ওই 7 দিন 8 দিন ভাগবত কথা শ্রবণ করে দিল। আর তারপরে যখন ভাগবত কথা শেষ হওয়ার পরে চলে যায়, ওই বরফের শিবলিঙ্গ অটোমেটিক গলে যায়। তো 10 থেকে 15 দিন থাকে ওই শিবলিঙ্গ। আর ওই শিব ঠাকুরকে দর্শন করবার জন্যে পিমড়ের মতো লোক, লক্ষ লক্ষ লোক যায় দর্শনে। তো ওই অমর কথা ওখানে ভাগবত কথা পার্বতীকে শোনাচ্ছে। আর ওইখানকার যে বর্তমান পূজারী মুসলমান কেন? এই জন্যে শিব ঠাকুরের ওখানে পূর্বে ব্রাহ্মণ পূজা করতেন। আর এক মুসলমান ব্রাহ্মণের বিরোধিতা করে উনি শিব ঠাকুরের উপরে পেশাব মানে বাথরুম করে চলে আসত, প্রতিহিংসা করে। শিব ঠাকুর সব সহ্য করতেন। বাবা মা যেরকম বাচ্চা ছেলে পেশাব মলমূত্র সহন করে কি না, তো শিব ঠাকুর তো উনিও তো ওই মুসলমানের মেলেচ্ছের পেশাব উনি সহ্য করতেন। শিব ঠাকুর চিন্তা করছে, দেখি দুজনের মধ্যে কার কতটা ভক্তি আছে। এ তো বৈরীভাবে এসে আমাকে পেচ্ছাপ করে দেয়, আর ও ব্রাহ্মণ এসে আমাকে পূজা করে। দেখি দুজনের মধ্যে কতটা ভক্তি আছে, আমি একটু পরীক্ষা করি। পরীক্ষা না হলে তো হবে না, যে কোনো ক্ষেত্রেতে পরীক্ষা আপনাকে দিতেই হবে। অর্থাৎ পরীক্ষা করবার জন্যে শিব ঠাকুর এমন মুষলধারে বর্ষা, তর্জন গর্জন, মেঘের গর্জন, ঝড় বৃষ্টি শুরু হলো। যে ব্রাহ্মণ সে বলছে, এত ঝড় বৃষ্টিতে আমি নিজের জীবন হারাবো নাকি, আমি যাব না। রইল শিব ঠাকুর দণ্ডবত প্রণাম করে ঘরে বসে আরামে আছে। আর যে মিলেচ্ছ মুসলমান, সে দেখছে যে এই সময়তে ঠিক ওই ব্রাহ্মণ পূজা করে যায়। তখন ওই মিলেচ্ছ মুসলমান ঠিক ওই সময় যে যখন লঘু সংখ্যা করছে, তখনই শিব ঠাকুর প্রকট হয়ে ওনাকে বরদান দিল যে তোমার এই বংশ ধর আমায় এই পূজা চলতে থাকবে। সেই থেকে ওখানে এক পূজারী ওখানে সেবা মানে দায়িত্বে আছে। কিন্তু সামনেতে যেখানে শিবের প্রকট আছেন বরফের শিবলিঙ্গ, তো সামনেতে লোহার ডান্ডা দিয়ে সব ঘেরা আছে, ভেতরে কেউ স্পর্শ করে না। ওই বরফ গলে যখন জল চলে যায়, সেইটাই চন্নমিত সকলে সেবন করে। আর পুজো টুজো সব বাইরে থেকেই সব করে, কেউ তাকে স্পর্শ দর্শন করে না। শিব ঠাকুর যখন ভগবত কথা বলছে, তো পার্বতীকে বলছে, তুমি শুনছো কি না, প্রতি পদে পদে হুঁ হা একটু আওয়াজ করবে। তো পার্বতী শ্রবণ করতে করতে একেবারে ঝিমঝিমানি শুরু হয়ে গেছে। সে অলস হয়ে বসে নিদ্রা আবাস হয়ে গেছে। তো একটা পায়রা ও প্রতি পদে করছে। ওই পায়রাগুলো বকবকম করে না, ওই বকবকম না করে ওই আওয়াজ দিচ্ছে। তো শিব ঠাকুর সে আবেশে বলে যাচ্ছে ভাগবত কথা। যখন সমস্ত ভাগবত কথা বলার শেষে যখন চোখ খুলেছে, নেত্র খুলেছে, দেখছি আরে এ তো পার্বতী, ও তো শয়নে হয়ে আছে। তো আমার প্রতিপদে আওয়াজ কে দিল? তখন আশেপাশে দেখছি যে ওই গোফার মধ্যে একটা পায়রা বসে আছে। তো শিব ঠাকুর নিজে বলে, তুমি পশু জাতি হয়েও আমার কথা শ্রবণ করলে? পশুদেরও জ্ঞান আছে, আর আমরা মানুষ হয়েও রাধে রাধে। তো যখন ভাগবত কথা শুনেছে, ওকে স্নেহ সম্ভাষণ করবার জন্য যখন শিব ঠাকুর ওর কাছে যাচ্ছে, ও ভাবছে যে আমাকে নিশ্চয়ই ধরে বা শাসন করবে বা কিছু করবে। তখন ও ভয়ের ঠেলা ওই গুফা থেকে উড়ে পালিয়ে গেছে। তো পালাতে পালাতে বা শিব ঠাকুর পেছনে পেছনে যাচ্ছে। পালাতে 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 ব্যাসমণির স্ত্রী, ওনার তখন নিদ্রাগত। যখন নিদ্রাগত, তখন ওই উনি ছোট্ট রূপ ধরে ওই মুখের মধ্যে
16 বছর ছিল। যখন ওর মা বলছে আমি আর তোমায় গর্ভে ধারণ করতে পারছি না, অতএব তুমি জন্ম নাও। ভেতর থেকে বলছে যে আমি জন্ম নেব বটে, কিন্তু তোমার মায়ের চক্রতে আমি পড়ব না, তোমার শ্রীমুখ আমি দর্শন করব না। তোমার দর্শন করলেই, তোমার কোলে গেলেই আমি মায়া মমতা সব ভুলে যাব। অতএব সিধে আমি তপস্যা ক্ষেত্রে বেরিয়ে যাব। তখন জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই উনি বেরিয়ে চলে যাচ্ছে। আবার এইদিকে কলির রাজা পরীক্ষিত মহারাজ, ওনার কাছে সোনার মুকুট ছিল, তো সেই মুকুট পরাতে ওনার কলিকে 5টা জায়গায় স্থান দিয়েছে। স্বর্ণ, কনক, কামিনী, জুয়া, পাশা 5টা জায়গায় স্থান দিয়েছে। তার মধ্যে স্বর্ণর মধ্যে স্বর্ণ পড়ে আছে, ওর বুদ্ধি বিপরীত হয়ে গেল। সাধুকে অসম্মান করলেন, মৃত সাপ গলায় জড়িয়ে দিল। এটা হচ্ছে সাধুর বুদ্ধি ঘুরে যাবার পরে সাধুকে অসম্মান করলেন। সাধু শ্রাপ দিল, সিংহমণি ও সন্তান শ্রাপ দিল যে ব্যক্তি এই সাপ আমার বাপের গলায় দিয়েছে তাকে 7 দিনের ভেতরে ধ্বংস করবে। তো ওই শ্রাপগ্রস্ত পেয়ে তখন পরীক্ষিত মহারাজ সমস্ত দেশ দিগান্তর, সমস্ত সাধু সন্তর যাগ যজ্ঞ এমন কিছু নাই যে করে নাই, সে কিছুতেই শান্তি পাচ্ছে না। ঘুরতে 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 যখন সেই সুখতাল বলে একটা জায়গা আছে হরিদ্বার যেতে, মুজফ্ফরনগরের পাশে শুকরতাল। সত্যযুগে শুকর ভগবান যে প্রকট হয়েছিলেন, ওই বৃক্ষের তলেতে, বটবৃক্ষের নিচেতে উনি বিশ্রাম করেছিলেন। তো সেই জন্যে পূর্বে নাম ছিল শুকরতাল। আর এই সুখদেব গোস্বামীপাদ ওখানে যখন গেছেন, সুখদেব গোস্বামীপাদ থেকে নাম হয়েছেন শুকতাল। সুখদেব গোস্বামীপাদ যখন ওখানে গেছে, সেই পরীক্ষিত মহারাজের সঙ্গে যখন দেখা হয়েছে, তখন এই ভাগবত কথা এই সুখদেব গোস্বামীপাদ এই পরীক্ষিতকে শ্রবণ করালেন এই ভাগবত কথা। ইদানিং এই যে ভাগবত কথা, সুখদেব গোস্বামীপাদের পিতা ব্যাসমুনি, তো উনি এই ভাগবত কথা বর্ণন করেছেন। কোথায়? সেই বদ্রিকা আশ্রমে সরস্বতী নদীর পাশে একটা গোফায় বসে, তো সেখানে বসে অঝর নয়নে উনি অশ্রু বিসর্জন করছেন। কিছুতেই শান্তি পাচ্ছে না। 18 পুরাণ, 4 বেদ উনি রচনা করেছেন। রচনা করে সংসারের কোনটা করণীয় কোনটা অকরণীয় সমস্ত বিধি সব কিছু করার পরেও, যজ্ঞ অনুষ্ঠান সব কিছু বর্ণন করার পরেই উনি চিন্তা করছে যে আমি যখন শান্তি পাচ্ছি না, তো সংসারের লোক কি করে শান্তি পাবে। যখন এই বদ্রিকা আশ্রমে চোখের জলে কাঁদছে, তখন কোনো কারণবশত নারদমুনি ওখানে গিয়ে হাজির ব্যাসমুনির কাছে। তখন নারদমুনি বলছে, হে ব্যাসমুনি, তুমি এরকম তুমি শান্তি পাবে না। তুমি যদি শান্তি পেতে চাও, এসব কথা ছাড়ো। যে 18 পুরাণ, 4 বেদের কথা তুমি কোনটা করণীয় কোনটা অকরণীয়, সংসারে যে বিধিবিধান যে তুমি বর্ণন করেছো, অর্থাৎ এইগুলো সব ছেড়ে ছুড়ে দিয়ে তুমি আমার যে ভাগবত কথা, ভগবানের লীলা কথা তুমি শ্রবণ করো। তখন এই নারদমুনি এই ভাগবত কথা বেদব্যাসকে শুনিয়েছিলেন। তো বেদব্যাসকে শোনাবার আগে নারদমুনি উনি বলছেন যে আমি কিভাবে এই ভগবানের কথা উপলব্ধি করেছি সেটাকে শুনো। নিজের জীবনী কথা শুনলেন, বললেন নারদমুনি। জীবনী কথা কি বলে, আমি ভগবানের কৃপা কিভাবে পেয়েছি। যেরকম প্রথম দিনে আমার জীবনের কথা আপনাদেরকে বললাম,
যে এইভাবে ভগবানের কৃপা উপলব্ধি যতটুকু পেয়েছি তত কৃপা অবলোকন, সাক্ষাৎ জগন্নাথের কৃপা, সাক্ষাৎ বৃন্দাবনের কৃপা, সাক্ষাৎ আপনাদের কৃপা তো পেয়ে আজকে এই স্থানে এসেছি। তখন নারদমুনি নিজে জীবনীর কথা বলছে কি, যে আমার মা এই বদ্রিকাশ্রমে ছিল। কোথা? সাধুদের আশ্রমে ছিল। কোনো কারণবশত আমি যখন অন্তঃশালায় মানে গর্ভাবস্থায় আসলো, তখন সাধুরা আপোষে আপোষে একটা বিবাদ শুরু হয়ে গেল। কি বিবাদ? যে ওনার গর্ভে সন্তান কি করে আসলো, ওনার তো স্বামী নাই, আর উনি আশ্রমবাসী, অথচ সন্তান কিভাবে আসলো? তাহলে সাধুদের মধ্যেই কেউ দুষ্কর্ম করেছে। সাধুদের মধ্যে একটা বিবাদ হতে তখন ওই নারদের মাকে ওই আশ্রম থেকে তিরস্কৃত করে দেয়। তখন উনি বাইরেই যেয়ে চোখের জলে কাঁদছে। ভগবানের কৃপাতে বিনা বাপে যে মাতা হওয়া যায় সেটা দেখিয়ে দিল। তাছাড়া ও তো কবে সত্যযুগের কথা। ইদানিং আপনার নবদ্বীপে এই কলকাতার পাশে এক নারায়ণী বিধবা মাতা ছিল। মাত্র 3 মাসের মধ্যেই স্বামী রাধে রাধে হয়ে গেছে। তো বাল্য বিধবা, তো যেখানে কীর্তন হয়, পাঠ কীর্তন হয়, তো সেইখানে গোবর মাটি দিয়ে লেপালেপি করতেন নারায়ণী, আর মালা দিয়ে সাজাতেন, আলপনা দিতেন, শুদ্ধ জল উনি রাখতেন। তো সাধুরা ওকে আশীর্বাদ দিচ্ছে, তুমি যে এত সেবা করো এইখানে, আচ্ছা তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি কি পুত্রবতী ভব। যেই আশীর্বাদ দিয়েছে তখন উনি চমকে উঠেছে, বলে আরে আমার স্বামী নাই, অথচ এ সাধু মহাত্মা আমাকে আশীর্বাদ দিল পুত্রবতী ভব, এ নিশ্চয়ই সাধুর মনে কিছু দুর্ভাবনা আছে। তখন ওখানে আসা বন্ধ করে দিল। তারপরে যেই আসা বন্ধ করে দিল, 1 মাস 2 মাস 3 মাস যখন যায়, 4 মাসে যখন মায়েদের শরীর ভারী হয়ে গেছে, তখনও বুঝতে পারলো আরে আমি তো কোনো দুষ্কর্ম করি নাই, অথচ আমার গর্ভে এরকম সন্তান কিভাবে আসলো। অথবা আমি সংসারকে কি মুখ দেখাবো, স্বামী নাই, সারা সংসার তো আমাকে বদনাম করবে, আমি এ মুখ দেখাতে পারবো না, আমি গঙ্গায় ডুবে প্রাণ বিসর্জন করব। ভোরবেলা উঠে, নিশারাত্রি উঠে দড়ি নিয়ে কলসি নিয়ে গেছে, গঙ্গায় ডুবে মরবে। যেই মরতে যাচ্ছে তখন গঙ্গার কিনারে নন্দনাচার্য বলে এক সাধু বসেছিল, তখন ফট করে মেয়েটাকে ধরেছে, এই তুমি এরকমভাবে আত্মহত্যা কি জন্য করতে যাচ্ছ? তখন উনি সাধুর কাছে সব দুঃখের কথা বললেন। দেখুন বাবা, আমার এই গর্ভে এই সন্তান, অর্থাৎ আমার স্বামী তো নাই, বাল্য বিধবা, আমি কিভাবে সংসারকে মুখ দেখাবো, অর্থাৎ আমি নিজের জীবনকে আমি শেষ করতে যাচ্ছি। তখন নন্দনাচার্য গর্ভের দিকে তাকিয়ে একেবারে পুরো রোমাঞ্চ হয়ে গেল। আহা, জানো তোমার গর্ভে কে আছে? সাক্ষাৎ ব্যাসমণি তোমার গর্ভে এসেছে। আর আমি ধ্যানে দেখলাম তোমার গর্ভে যে সন্তান আছে, ইনার ভবিষ্যতে নাম হবে বৃন্দাবন দাস। আর ইনি সারা সংসারে বেদব্যাস যেরকম ভাগবত রচনা করেছেন, আর এই বৃন্দাবন দাস ইনি চৈতন্য ভাগবত মহাপ্রভু লীলা বর্ণন কথা শোনে। সারা বিশ্বে তোমাকে পূজা করিবে, অতএব অপমান তো দূরের কথা, ঘৃণিত তো দূরের কথা, সারা বিশ্বে সারা সংসারের লোক তোমাকে পূজা করবে। অতএব সাধুর কথা শোনো, যাও পূর্বাশ্রমে ফিরে যাও, তুমি গর্ভকে সুরক্ষিত রেখে তাকে জন্ম দিয়ে লালন পালন করে বড় করো, তোমাকে কেউ দূষিত করবে না। তাছাড়া দেখুন কৃষ্ণলীলাতে বলরামের মা কোথায়? দেবকীর গর্ভে, সেখানে সপ্তম গর্ভে সন্তান,
ভগবত কৃপা দৈবযোগে তাকে ট্রান্সফার করে রোহিণীর গর্ভে স্থাপনা করলেন। রোহিণী চিন্তা করছেন, আরে সর্বনাশ, এক রাত্রির মধ্যে আমার গর্ভে এরকম সন্তান এসে গেল, আর আমি যেই পুত্রের জন্ম দেব, এই নন্দগ্রামে এই গোকুলেতে সমস্ত গোকুলবাসী এই নন্দ বাবার উপরে দোষারোপ করবে যে এই নন্দ বাবারই দুষ্ক্রিয়ার কর্মফলে এই সন্তান। নন্দ বাবাকে বাঁচাবার জন্যে রোহিণী মাতা উনি যমুনায় প্রাণ বিসর্জন দিতে গেছে। আর যমুনায় কিনারে গর্গাচার্য বসে, গর্গাচার্য ধরে, ভাই তুমি এরকমভাবে যমুনাতে প্রাণ বিসর্জন কী জন্য? এই অবস্থা আমার স্বামী কোথায়? জেলখানায়, কারা। আর এখানে তো গোকুলে তো নাই স্বামী। বসুদেব মহারাজের 6টা স্ত্রী ছিল, দেবকী, রোহিণী, আরও 4টে আছে। তো স্বামী তো জেলখানা, আর আমি এখানে গোকুলে, আর উনি আছেন কোথায়? মধুপুরে, মথুরায়। অর্থাৎ তার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নাই। কেউ মানবে আমার এই গর্ভে সন্তান? সকলকে নন্দবাবা দোষ দেবে। অতএব আমি এই জীবন রাখবো না, আমি যমুনা। গর্গাচার্য বলছে, এই সর্বনাশ, তোমার গর্ভে কি আছে জানো? সাক্ষাৎ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক, মূল সংকর্ষণ, সেই তোমার গর্ভে আছে। তুমি যাও, ফিরত যাও, যে সংসারে নন্দবাবার কাছে যাও, ওখানে ঘরে থাকো, সন্তানকে জন্ম দাও। তোমাকে কেউ দোষারোপ করবে না, না নন্দ বাবার উপরে কেউ দোষ দেবে। এই দৈব যোগে এসেছে। কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেব বন্ধু তার। আর যার বিদ্যা আছে, বিদ্যা সর্বদেশে পূজ্যতে। অতএব কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেশ সর্বদেব বন্ধু তার। পেটে বিদ্যা আছে যার, সর্বদেশ বন্ধু তার। আর কৃষ্ণ ভক্তি আছে যার, সর্বদেব বন্ধু তার। দেবতারা সকলেই সাহায্য করবে। অতএব কেউ তোমাকে দোষারোপ করবে না। যাও, নির্বিঘ্নে সন্তানকে জন্ম দাও। ওই রোহিণী মাতা বলরামকে জন্ম দাও। তা এই ক্ষেত্রেতে নারদ নিজে ব্যাসমণিকে বলছে যে আমার বাবার কোনো পরিচয় নাই, আমার জন্ম এইভাবে হয়েছে ভগবত কৃপা, সাধুদের উচ্ছিষ্ট প্রসাদে, তার কৃপাতেই আমার জন্ম হয়েছে। তারপরে আমার মা যখন সাধুদের সমাজে এইসব নানা রকম কথা শুনতো, তো বন জঙ্গলে থাকতেন, বন জঙ্গলেই আমাকে জন্ম দিয়েছে। আমি যখন একটু বড় হলাম, তখন মাতাকে এক সর্প দংশন করে মাতা রাধে রাধে হয়ে যায়। আমি তখন একটু বড় হলাম। আমি বড় হওয়ার পরে সাধুরা নানা রকম অপবাদ বলে, দুশ্চরিত্রার মেয়ে, এই ছেলে, অর্থাৎ এখানে সব বনে বনে। আর ওই সাধুদের আশ্রমেতে বাইরেতে ফলমূল নিয়ে ওই ফটো মটো যে থাকতো, ওই ফটোতেই ভোগ লাগাতেন, সেইখানেই মালা পরাতেন, সেইখানেই তিনি আচরণ করতেন। যে একটু বড় হয়ে গেল, তখন বড় হয়ে যাওয়ার পরে ওই বদ্রিক আশ্রম ছেড়ে ছুড়ে দিয়ে বৃন্দাবনে গোবর্ধন তটে, এখনও পর্যন্ত সেই জায়গাটা আছে, নারদকুণ্ড বলে একটা জায়গা আছে, বিরাজমান আছে। সেইখানে এসে নারদমুনি অঝর নয়নে কাঁদছে যে আমার মায়ের নামে এত কলঙ্ক উঠল, আর আমার নামেও কলঙ্ক উঠল, প্রভু আমাকে দর্শন দাও, এই কলঙ্ক থেকে নিস্তার করো, উদ্ধার করো। তখন ভগবান ওই বৃন্দাবনে গোবর্ধনের তটে ভগবান সাক্ষাৎ ওনাকে দর্শন দিয়ে বরদান দিল। কি বরদান? মদভক্ত যষ্ট গায়ন্তি তৎস তিষ্ঠতি নারদ। হে নারদ, আমি তোমাকে বরদান দিচ্ছি। কি বরদান? তুমি যখন যেখানে আমার নাম কীর্তন করবে, আমি সেখানেই প্রকট হব। তোমার জীবনে কোনোদিনও অভাব হইবে না। তুমি যেখানে খুশি মনোযোগে যেখানে খুশি যেতে পারবে। আর যেখানে তুমি স্বর্গে যাও, নরকে যাও, পাতালে যাও, বৈকুণ্ঠে যাও, যেখানে তুমি আমার নাম গাইবে। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমনা নামে, নাম অমনি উদিত হয় ভকত গীত সামনে। নারদ মুনি নাম করবার সঙ্গে সঙ্গে ভগবান ওখানে প্রকট হন, তার বরদান আছে, তার জীবনে কোনোদিনও অভাব হয় না। অতএব সেই নারদমুনি আজকে দেখুন ভগবানের কৃপালাভ পেয়ে সমস্ত ব্রজলীলা দর্শন করে আবার পুনরায়
যখন বদ্রিকাশ্রম নিজের জন্মভূমিতে এসেছে তখন ওই জন্মভূমি দর্শন করতে ঘুরতে 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 এই ব্যাসমণির সঙ্গে দেখা। যখন ব্যাসমণি অজন্ময়নে কাঁদছে সরস্বতী নদীর কিনারতে, তখন এই নারদ তখন ওকে বুঝাচ্ছে কি এই সংসারের কি বিধিবিধান সমস্ত অষ্টাদশ পুরাণ যে 4 বেদে যে বর্ণনগুলো সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে এখন তুমি ভগবানের লীলা কথা শোনো। এই নারদমুনি ব্যাসমণিকে বলছে, আর ব্যাসমণি উনি সমস্ত বলছে, গণেশ দাঁত ভেঙে উপর থেকে কালি ঢালছে আর লিখছে ফটাফট করে, সেই হলো ভাগবত পুরাণ। আর এই ভাগবত ওই ব্যাসমণি সুখদেব গোস্বামীপাদকে শুনেছেন, সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে এই শুকর তালে শোনাচ্ছে। সবাই পুংসাং পরধর্ম যত ভক্তির আদর্শ খাজে, এই তো কি ভক্তি যে আজমা সুপদ্ধতি। সবাই পুংসাং মানে সবাই জীব, যা কিছু করেছো করেছো সব ছাড়ো, সব কিছু ছেড়ে ছুড়িয়ে সেই অদস্খজ ভগবান। অদস্খজ বলতে যত বর্ণন আছে অ থেকে লাস্ট পর্যন্ত, তাই সেই শব্দের দ্বারা ভগবানকে জানা যায় না, তার কৃপার দ্বারাই তাকে জানা যায়। অতএব তার কৃপা আমি পেয়েছি, এখন এই ভগবানের কথা লীলা শ্রবণ করো আর সব কিছু সংসারে সব কিছু ছেড়ে দেবে। আবার কি বলছে, সর্বোপাধি বিনির্মুক্তাম তৎপরেত্র নির্মলং হৃষিকেন হৃষিকেশে সেবনং ভক্তিত্রমা। সর্বোপাধি, সর্বোপাধি মানে আমি স্ত্রী আছি, আমি কারো স্ত্রী আছি, কারো মা আছি, কারো বউ আছি, আমি রাজা আছি, আমি সন্ন্যাসী আছি, আমি ব্রাহ্মণ আছি, আমি ক্ষত্র আছি, আমি বৈশ্য আছি, 4 বর্ণ 4 আশ্রম, এই সমস্ত যে সমস্ত আছে এই সমস্ত উপাধি সব ছেড়ে দাও। ছেড়ে ছুড়ে দিয়ে কি বলছে, হৃষিকেশ ভগবান। আর হৃষিকেন কি, আমাদের সমস্ত ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের দ্বারা হৃষিকেশকে সেবা করো। চোখ আছে, চোখ দিয়ে ভগবানকে দর্শন করো। পা আছে, পা দিয়ে ভগবানকে পরিক্রমা করো। ভগবানের জন্য বাজারে যাও, ভগবানের জন্য ফুল তোলো। হাত আছে, হাত দিয়েছে ভগবান, ভগবানের জন্যে ভালো মন্দ রান্না করে তাকে খাওয়াও। আহা হা। জগন্নাথে কালকে এই পান্ডারা যখন রান্না করে রান্নাঘরে, তো জগন্নাথের ওখানে রান্নাঘরেতে জগন্নাথ স্বয়ং চলে যায়। আর ওখানে সেই রান্নাঘরে এখনও পর্যন্ত সীসা আছে, দর্পণ আছে। তো পান্ডারা দেখতে পায় যে জগন্নাথ ওই দর্পণে এসে গেছে, তার মানে ভোগ সুষ্ঠুভাবে হয়ে গেছে। যাও সঙ্গে সঙ্গে ওই ভোগ প্রসাদ আনন্দবাজারে পাঠিয়ে দেয়। জগন্নাথের চোখ দিয়ে উনি সেবা করে, আমরা তো মুখ দিয়ে সেবা করি না, আর জগন্নাথ চোখ দিয়ে সেবা করে। আবার ভগবান পা দিয়েও সেবা করে। আপনারা পা দিয়ে সেবা করতে পারবেন? পা দিয়ে খেতে পারবেন? ভগবান পা দিয়ে কোথায় খাচ্ছে? ভগবান পা দিয়ে সেই গয়া বিষ্ণুপাদ পদ্ম আছে না, সেই গয়া বিষ্ণুপাদ পদ্ম পা দিয়ে ভগবান খাচ্ছে। ভগবান সর্বঙ্গ, সব চিন্ময়। তিনি পা দিয়েও খেতে পারে, চোখ দিয়েও খেতে পারে, চুল দিয়েও খেতে পারে, হাত দিয়েও খেতে, তার সর্বঙ্গ চিন্ময়। তিনি, তার কোনো অঙ্গ বিঅঙ্গ কিছু কোনো ভেদ নাই। অপ্রাকৃত ভগবান। অতগুলো প্রসাদ ভগবান খাচ্ছে, সেবা করছে, তার মলমূত্র আছে কি? ভগবানের কোনো বাথরুম পায়খানা আছে কি? নাই। কেন? আবার এদিকে ভাগবতে বলছে, মা যশোদা বালগোপালকে বলছে, এই মলমূত্র নিঃসরণ কর, তা নাহলে পেট ফুলে মরবি। যেরকম মায়েরা বাচ্চা ছেলেকে বসিয়ে মলমূত্র নিঃসরণ করে না, কৃষ্ণ নিজে মা যশোদার কাছে মলমূত্র নিঃসরণ করেছিলেন, ভাগবতে আছে। কিন্তু ভগবানের জন্যে জগন্নাথ মন্দিরে জগন্নাথের জন্য আলাদা বাথরুম পায়খানা আছে, অথচ 56 ভোগ, বাপরে বাপ, রোজ মুখের জল শুকায় না। জগন্নাথের মুখের জল শুকায় না, এই ভোগ লাগছে আবার ভোগ লাগছে, ওদিকে সবসময় রান্না চলছে। আবার আমাদের বৃন্দাবনের রাধারমণ মন্দিরে রাধারমণ নিজে রান্নাঘরে চলে যায়, ওখানে গরম গরম খাওয়া দাওয়া করে আবার মন্দিরে আসবে, তবে আরতি হবে, তবে শয়ন হবে।
আমাদের বৃন্দাবনের রাধারমণে এখনও পর্যন্ত নিয়ম আছে। আর জগন্নাথও স্বয়ং রান্নাঘরে চলে যায় খাবার জন্য। যাক, তো সর্বোপাধি বিনির্মুক্তান। তারপরে আমরা কোনো ব্রাহ্মণ নয়, কোনো প্রজা নয়, কোনো রাজা নয়, কোনো ব্রহ্মচারী নয়, কোনো সন্ন্যাসী নয়, কারো মা নয়, কারো বাপ নয়, কারো বোন নয়, কিচ্ছু নয়। কি আমরা খালি প্রভু ভগবান, আমরা সেবক। কৃষ্ণ জগতের পিতা, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকিরে জন্মে জন্মে তা। কৃষ্ণই হচ্ছেন জগতের পিতা, কৃষ্ণই সব কিছু, তার জন্য সব কিছু করো। তার জন্য যদি আমরা এই ভগবানের যদি না করি, তাহলে পরের জন্মে কি হবে? ওই লেগুলা হয়ে, মুখ টেরা হয়ে জন্ম নিতে হবে। যদি ভগবানের প্রসাদ যদি আমরা সেবন না করি, এই মুখ দিয়ে যদি ভগবানের কথা আমরা না বলি, না শ্রবণ করি, আগে জন্মে মুখ টেরা হয়ে জন্ম নিতে হবে। ভগবানের যদি আমরা দর্শন না করি, আগের জন্মে আমাদেরকে অন্ধ হয়ে জন্ম নিতে হবে। এরকম সব ভাগবতে প্রমাণ দিয়েছে। অর্থাৎ তার জন্য সব কিছু করতে হবে। এইবারে রইল আমাদের এই সব মহিমা বলতে 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 নারদ মুনি ভগবানের অবতারের কথা শুরু করলেন। কি অবতার? সর্বপ্রথম দেখুন, কেশবদিত মীন শরীর, প্রথম ভগবান মীন রূপ ধরেছে। তার আগে কত ভাগবতের মহিমা আছে, 7 দিন ধরে এখানে আলোচনা হইবে। সব আরও সব পণ্ডিতরা আসবে, সকলে কিছু না কিছু সব বলবে, আপনারা ধ্যান দিয়ে শ্রবণ করবেন। এখানে ভাগবতে দশাবতারের বৃন্দাবনে দশাবতারের ভগবানের কৃষ্ণের মহিমা বলতে বলতে প্রথমে আমাদের জন্যে, মঙ্গলের জন্য, সংসারের ভক্তদের জন্যে ভগবান প্রথম এই কৃষ্ণ কেশবদিত মীন শরীর, মৎস্যরূপ ধারণ করলেন। আচ্ছা, এইবারে ভগবান মৎস্যরূপ কেন ধারণ করলেন? এই সংসারকে রক্ষা করার জন্য। কিরকম রক্ষা? যদি মৎস্য না হয় এই সংসারে, ভগবান যদি এই মৎস্যরূপ যদি না নিতেন, আমরা আদৌ বাঁচিতাম না। কি আমরা তো বৈষ্ণব, মৎস্য সেবন করি, অথচ মৎস্যের কৃপা না হলে আমরা আদৌ বাঁচিব না। বলে এ আবার কিরকম কথা? আমরা তো মৎস্য সেবা করি না, অথচ মৎস্য ছাড়া আমরা বাঁচব না। এ মহাত্মা আবার কি নতুন অন্যরকম ভাগবতের বিপরীত কথা বলছে কেন মহাত্মাজি, মহারাজজি? হ্যাঁ, মৎস্য ছাড়া আমরা বাঁচবো? আদৌ বাঁচবো না। কিরকম? যেরকম একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, এই যে পুকুরে কত নোংরা পড়ছে, এই পুকুরেতে যদি অটোমেটিক আপনি মাছ ছাড়েন আর না ছাড়েন, অটোমেটিক এই পুকুরে মাছ জন্ম নিয়ে নেয়, নাই কি না? তো এইটা কার কৃপা? আপনি তো ছাড়েন নাই মাছ, ওই মাছটা প্রকট হলো কে? ভগবান। আপনি ছেড়েছেন মাছ? ছাড়েন নাই মাছ, যে কোনো মাছ, যে কোনো মাছ, নাম তো অনেক বিধ আছে, যে কোনো মাছ ওখানে জন্ম নিল। আচ্ছা, জন্ম নিয়ে কী করছে? ওর কাজটা কি? সমস্ত জলটাকে উনি সেবন করে জলটাকে পবিত্র করছে। আর যদি ওই জলটাকে পবিত্র না করে, ওই জলটা যদি দূষিত হয়, মশা আদি কীড়া মকড় দুর্গন্ধ, আর সেই দুর্গন্ধ যদি আপনি জলটা সেবন করেন, স্নান করেন, হ্যাঁ, আপনার শরীর চুলকুনি হয়ে, অ্যালার্জি হয়ে, জীবিত হয়ে কি আপনি মরবেন কি না? তাহলে মৎস্য কৃপা ছাড়া আমরা আদৌ বাঁচব না। এত মৎস্য আমাদের কৃপা করছে। জলই জীবন। আপনি যতই আরও লাগান না কেন, যতই আপনি মেশিন লাগান না কেন, আগে তো এই আরও ফেরো মেশিন টিশিন তো ছিল না, কিন্তু এই মৎস্য উনি ভগবান কৃপা করে মৎস্য অবতার হয়ে কি করছে? আমাদের উপকার করছে। আর আমরা কি করছি?
ওটাকে লুকিয়ে লাখিয়ে ধরে, হ্যাঁ, যে কোনো প্রকারে ছলে বলে কলে কৌশলে তাকে ধরে নিয়েছে। হ্যাঁ, তেল মশলা ভালো করে গরম মশলা ভাজা ভুজি করে কত রকমভাবে, আহা, তাহলে আমরা কত বড় কত সুন্দর মানুষ। ভগবান আমাদেরকে মানুষ জন্ম দিয়েছে কী জন্যে? বিশেষ রূপে যাদের আমাদের চেতনা আছে, হুঁশকে বলে চেতনা, মানুষ। আমাদের বুদ্ধি আছে, ভগবান বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, আর সেই বুদ্ধি বিবেককে আমরা কি করছি? তাকে ধরে কেটে বেঁধে, আহা, এই হলো উপকার, এই হলো আমাদের ধর্ম, এই হলো আমাদের জীবন। আর সেই কেশবধিত মীন শরীর। আবার ভাগবতে বলছে সত্যব্রত এক রাজা ছিলেন। সত্যব্রত রাজা, উনি রোজ গঙ্গা সরোবরে যেয়ে সূর্যদেবকে জল অর্ঘ্য দিতেন, প্রণাম করতেন। অতএব সে যখন জল অর্ঘ্য দিতেন তখন হাতের মধ্যে একটা ছোট মাছ এসে বলছে, মহারাজ মহারাজ, আমি ছোট রূপ ধরে আছি, আমাকে ছোট মৎস্য ভেবে বড় মাছ আমাকে ধরে খেয়ে নেয়। উঁকি ঝুঁকি মারো কি? আমি তো মরেছি, তুমি যদি মরো আমাকে এসে ধরো। ওই যে ছিপেতে বঁড়শি থাকে না, ছোট মাছটাকে বঁড়শি দিয়ে খেলা করছে, আর বড় মাছটা কখন খাবে চিন্তা করছে। ছোট মাছটা তখন বড় মাছকে বলছে, আরে উঁকি ঝুঁকি মারো কি, আমি তো বঁড়শির মধ্যে মরেই আছি, এখন তুমি যদি মরো আমাকে এসে ধরো। অতএব বড় মাছ তো আমাকে খেয়ে নেবে, মহারাজ আমার কিছু ব্যবস্থা করো। তখন মহারাজ কী করলো, দয়াবশত রাজ দরবারে নিয়ে এসে সোনার পাত্রে ওই মৎস্যকে সুগন্ধিত জলে উপবেশন করালেন। এক রাত্রের মধ্যে বড় মাছ হয়ে গেল। মহারাজ, এই পাত্রটা বড় ছোট হয়ে গেছে, একটু যদি বড় হতো আমি একটু হেলাদুলি করতাম। তখন মহারাজ আবার সোনার বিরাট বড় পাত্র সুগন্ধিত জল দিয়ে তাকে খাদ্য টাদ্য দিয়ে আবার সেই বড় পাত্রে, আবার এক রাত্রের মধ্যে বড় হয়ে গেছে। আবার আরও তারপরে আবার বড় করে বানালো। এরকম বড় হতে যখন মৎস্য বড় হয়ে গেছে তখন মহারাজ বলছে, এখন তার তোমার ভয় নাই? তুমি আমাকে কি বলেছিলে, আমি ছোট মৎস্য, আমাকে বড় মাছ খেয়ে নেবে, অতএব আমার সুরক্ষিত, এখন তো তুমি বড় হয়ে গেছো, তোমার তো সুরক্ষিত হয়ে আছো, এখন বাবা তোমার জায়গা তুমি যাও। যখন মহারাজ আবার ওই সরোবরে গঙ্গার কিনারে যখন ছাড়তে যায় তখন এই মৎস্য থেকে ভগবান রূপ ধারণ করে ওকে কৃপা করলেন। দেখো, তোমার ভক্তি পরীক্ষা করার জন্যে আমি এই ছোট মৎস্য রূপ হয়ে তোমায় কৃপা করলাম, তোমায় দর্শন দিলাম। সত্যব্রত রাজাকে কৃপা করেছিলেন। আবার বৃন্দাবনে বলেন, এই আমাদের জগন্নাথের নরেন্দ্র সরোবরে নৌকা বিহার হয় 18 নালাতে, ওখানে জগন্নাথ যখন নদীতে এপার ওপার করেন, নরেন্দ্র সরোবরে যখন জল ক্রীড়া করেন, গোপীরা ওখানে যায়, নৌকা বিহারে সাহায্য করে। এখন কৃষ্ণ দেখছে যে গোপীরা সব চুপ করে বসে আছে, অর্থাৎ আমাদের কোনো কার্যসিদ্ধি হচ্ছে না। আর আমার যে ইচ্ছা, গোপীরা আমার শরণাপন্ন হোক, আমার মনোরীত সিদ্ধি হোক, আমার মনের অভিলাষা পূর্ণ হোক, আর গোপীরা তো শেষে চুপ করে বসে আছে। আর রাধারানী তো আরও সে গম্ভীর হয়ে বসে আছে। রাধিকার ভাব গম্ভীর, চিত্ত যেবা মহাধীর, গণসঙ্গ না কইল জীবনে, কেমন এসে শ্যামানন্দ রসসিন্ধু স্নানানন্দ লবিবে বুঝাও এক মনে। রাধিকায় উজ্জ্বল রসের আচার্য, যে ধরিল রাধাপদ পরম যতনে, সে পাইল কৃষ্ণপদ অমূল্য রতনে। ছোড়ত ধনজন কলত্র সুতমিত, ছোড়ত কর্ম জ্ঞান, রাধাপদ পঙ্কজ মধুরত সেবন, বিনোদ সেবক পরমান। অর্থাৎ রাধারানীর যে ভাবগম্ভীর, কৃষ্ণ রাধারানীর দিকে তাকিয়ে, ও বাবা, তখন থেকে তো
রাধারানীর দিকে তাকিয়ে ওনার সঙ্গে আর কোনো কথা উচ্চারণ হচ্ছে না। কৃষ্ণের সঙ্গে গোপীদের সঙ্গে হাঁসবিলাস চলে, কিন্তু কৃষ্ণ রাধারানীর সঙ্গে কোনো হাঁসবিলাস চলিবে না। রাধারানীর ভাব গম্ভীর দেখে কৃষ্ণ স্থগিত হয়ে যায়। বাপরে বাপ! আমার মা ছোটোবেলায় চৈতন্য চরিতামৃত পাঠ করতেন, কাকাবাবু মা শ্রবণ করতে যেতেন। তো মা আমাকে ছোটোবেলায় বলছিল, জানো আমার রাধারানী কেমন গম্ভীর আর কেমন স্মৃত মৃদুহাস্য করতেন। রাধারানী স্মৃত মৃদুহাসির মধ্যে দাঁত দেখা যায় না। আর যে মায়েদের বোনেদের হাসিতে দাঁত দেখা যাবে সে জানবে যে রাধে রাধে। যেখানে হাসি সেখানে ফাঁসি, সেখানে সে ফেসে যাবে, তার অন্যরকম ব্যবহার। আর যে গম্ভীর সলিলিত মায়া হোক বোন হোক, সেই হাসিতে কোনোদিনও দাঁত দেখা যাবে না। রাধারানীর হাসিতে কোনোদিনও দাঁত দেখা যায় না, এত গম্ভীর। রাধারানী সেই গম্ভীরতা দেখে কৃষ্ণ নিজে স্থগিত হয়ে যেত, বলে বাপ রে বাপ, এনার সঙ্গে কোনো হাঁসবিলাস আদি চলবে না। অতএব কৃষ্ণের নৌকা বিহার নরেন্দ্র সরোবরে জগন্নাথ দেব নৌকা বিহার করবে, গোপীরা সব উপস্থিত। এখন নৌকা বিহারে একটু হাঁসবিলাস না হলে কি চলবে? কেউ হাঁস বিলাস সব কিছু করছে না, সব চুপচাপ আছে। তখন কৃষ্ণ দেখছে, আরে এসব তো চুপচাপ হয়ে বসে আছে, এবারে আমাকে কিছু নাটক করতে হবে। কি নাটক? কৃষ্ণ উপর দিকে তাকিয়ে আন্ধি, বজ্র, তুফান, বিদ্যুৎ, গর্জন শুরু করলো। আর যেই শুরু করলো তখন গোপীরা ভয়ের ঠেলা, নৌকো যখন ডলমল করছে, তখন গোপীরা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, আমাকে বাঁচাও, তা নাহলে এখানে আমাদের জীবন শেষ হইবে। কি শেষ হবে? প্রাণ শেষ হবে নৌকা ডুবে গেলে। অর্থাৎ আর কৃষ্ণের এইটাই অভিপ্রায় যে গোপীরা আমাকে জড়িয়ে ধরুক, আমার নিজের কার্যসিদ্ধি হোক। আর যেই কার্যসিদ্ধি হয়ে গেল তখন কৃষ্ণ নিজে উপর দিকে তাকিয়ে সমস্ত আন্দি, বজ্র, তফান, ইন্দ্র যত যা দেবতারা অনুকূল ছিল তাদেরকে সব বলে দাও, আমার কার্যসিদ্ধি হয়ে গেছে, এখন তোমরা যে যা জায়গায়। যেই শান্ত হয়ে গেল তখন কৃষ্ণ বলে দিল, চলো এবারে আমাদের গন্তব্যস্থানে চলো। তখন রাধারানী ওই মৎস্যকে দেখছে, কি কৃষ্ণ ওই মৎস্যকে বলছে, বলে দেখো ওই যে নৌকার সামনে খুঁটি থাকে না, আগে পিছে, মধ্যেখানে থাকুক না থাকুক আগে পিছে থাকবে খুঁটি। ওই খুঁটিতে মৎস্য দড়ি বেঁধে, সুতো বেঁধে কৃষ্ণ ইশারা করবে, এই আমার নৌকাটা ওই দিকে নিয়ে চলো, এইদিকে অনেক লোক আছে, আমার কার্যসিদ্ধি হবে না গোপীদের সঙ্গে। অর্থাৎ ওইদিকে একান্ত জায়গা। তখন ওই মৎস্য ওই খুঁটিতে দড়ি বেঁধে মুখে ধরে টেনে ওই একান্ত জায়গায় নিয়ে যাবে কৃষ্ণের মনোরথ সিদ্ধিপূর্ণ করবার জন্য। তখন নিয়ে যাচ্ছে। রাধারানী বসে বসে দেখছে যে আজকে যদি ওই মৎস্য যদি আমাদেরকে সুরক্ষিত জায়গায় না নিয়ে যেত, তাহলে তো আজকে আমরা নৌকা ডুবে মরে যেতাম। অতএব তখন রাধারানী ওই মৎস্য কি করলেন, আদর স্নেহ ভর্সনা করে কি নিয়ে এসে কেটে কুটে তেলে ভাজা করে খেয়েছে। আহা হা! রাধারানী কি বলছে শোনেন, গোপী নয়ন উৎপদাল পূজিত বৃন্দাবন নবঘন কাম ক্ষোপিত মানস রাধা মোহন পুরল অভিমত কাম। গোস্বামীদের পদ। গোপী নয়ন উৎপদাল পূজিত বৃন্দাবন নবঘন কাম ক্ষোপিত মানস রাধা মোহন পুরল অভিমত কাম। কৃষ্ণকে দর্শন করে আমাদের মনোকামনা সব পূর্ণ হয়ে গেছে। অতএব কৃষ্ণ যে আমাদের নতুন জীবন ধারণ করালেন, কৃষ্ণের শ্রীমুখ দর্শন করে আমার নতুন জীবন আমরা যে লাভ করি, কৃষ্ণের সঙ্গে সঙ্গে তোমাকেও আমরা দর্শন করে আজকে যেরকম নতুন জীবন ধারণ করেছি, কৃষ্ণের দর্শনে ও বাবা,
কৃষ্ণের দাঁড়া বুটু বুটু করবে না, কৃষ্ণের দর্শন। আরে বাবা এত সুন্দর কথা শুনবে না, খালি এইদিকে পাস করাবেন, কেন চঞ্চলতা করছেন? তো কৃষ্ণকে দর্শন করবার সঙ্গে সঙ্গে তুমি যে আজকে আমার নতুন জীবন ধারণ করালেন, নতুন জীবন রক্ষা করলেন, কৃষ্ণকে দর্শন করবার সঙ্গে সঙ্গে তোমাকেও যাতে দর্শন করতে পাই, যে তার জন্যে এই মৎস্যকে রাধারানী কৃষ্ণের মকর কুণ্ডলে স্থাপনা করলেন মৎস্যকে, যাতে কৃষ্ণের দর্শনের সঙ্গে সঙ্গে তোমাকেও দর্শন পায়। সেই জন্য অনেক জায়গায় দেখবেন ভগবান মকর কুণ্ডল, মৎস্য কুণ্ডল ধারণ করেন, করে কি না? দেখেছেন অনেক জায়গায় আছে, ইমলিতলায় আছে, আমাদের অনেক প্রায় মন্দিরে, কত আর প্রমাণ আপনাকে বলবো। বিশ্রামঘাটে আমি নিজের চোখে দেখেছি, ইমলিতলাতে আমি নিজের চোখে দেখেছি, অনেক জায়গায় আছে মকর কুণ্ডল। এইটা রাধারানী নিজে মৎস্যকে স্নেহভাজন করে কৃষ্ণের মুখকমল দর্শন করবার জন্য, তোমাকেও দর্শন করবার জন্য। দেখুন মৎস্য। আচ্ছা, আর একটা কথা, এই সত্য, তেতা, দাপর, কলি, চারটে যুগ তো ছাড়েন। এই যখন আমাদের বন্যা হয়, এই যেমন উত্তরাঞ্চলে সব বন্যা হয়ে গেল না, 22টা জেলাকে উড়িয়ে নিয়ে চলে গেল। নদ নারী, নখুনদারি আর সিংধারী, চারটেকে কোনো দিনে বিশ্বাস করতে নাই। নদ মানে নদী, আর নারী মানে সারা অযোধ্যাকে শেষ করে দিল কইকেয়ী। নদ নারী, নখুনধারী, নখ কখন কোথায় চুল কাছে সেফটি হয়ে গেল, রাধে রাধে হয়ে গেল। নদ নারী, নখুনধারী আর সিংধারী, গরু পূজনীয়, কিন্তু সিং আছে। আর যে কোনো পশুর সিং থাকলে, দানবদের সিং থাকলে তাকে কোনোদিনও। আর বৃন্দাবনে নাচা বাছা, বাবাজি, পূজারি, চারটা থেকে খুব সাবধান। নাচা মানে যারা নাচ করে পয়সা রোজগার করে, বাচ্চা মানে এই ভাগবত পাঠ করে যারা পয়সা রোজগার, সেসব ভাগবত পাঠ শুনতে নাই, অশুদ্ধ হয়ে গেল। পরীক্ষিত মহারাজ এই ভাগবত শ্রবণ করেছিল, কি এত বড় লিস্ট সুখদেব গোস্বামীপাদ দিয়েছিল, এ লাগবে, ও লাগবে, ও লাগবে, সে লাগবে। আর পরীক্ষিত মহারাজের সঙ্গে ভাগবত সুখদেব গোস্বামীপাদের সঙ্গে কোনো তয় হয়েছিল যে আমাকে এত লাখ টাকা, এত টাকা দিতে হবে? যারা টাকা পয়সা নিয়ে তার অশুদ্ধ হয়ে গেল। এই নাচা, নদ, নাচা বাছা, বাছা মানে যারা ভাগবত পাঠ করে পয়সা কামায়, তাদের ভাগবত পাঠ শুনতে অশুদ্ধ হয়ে যায়। নাচা বাছা আর বাবাজি আর পূজারি। পূজারি বৃন্দাবনে অনেক মন্দিরে, শুধু বৃন্দাবনে এই আমি নীলমাধবে গেলাম, পূজারি পাণ্ডারা এটা দাও, ওটা দাও, সেটা দাও, বাপরে বাপ, ওদের চক্করে সব শেষ হয়ে যায়। আর অনেক বৈষ্ণবরা আছে এরকম ধোকাগিরি করে পয়সা কামায়। আর কাশিতে বাস করতে গেলে, কাশি তো মুখ্য ধাম, কাশিতে ওখানে থাকতে গেলে চারটে থেকে খুব সাবধান। রাঁড়, ষাঁড়, ঘাট, সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসী। আর ঘাট ওখানে গঙ্গার ঘাট খুব গভীর, একবার যদি পড়ে আর ওখানে। আর ষাঁড় নন্দী, আর ওখানে অজাতীয় মায়েরা সব আছে। এই চারটে থেকে খুব সাবধান। যাক, তো এই যখন এই 22টা জেলাকে ভাসিয়ে নিয়ে চলে গেল, বা এই গ্রামেতে, এই দেশেতেও অনেক সময় বন্যা হয়ে যায় কি না, তখন এই মৎস্য কি করে, শুদ্ধ বৈষ্ণবদের, শুদ্ধ ভক্তদের, ভগবানের ভক্ত ভগবানকে, এই গ্রন্থকে তিনজনকে পিঠের দ্বারা সুরক্ষিত করে গন্তব্যস্থানে সুরক্ষিত রেখে দেয়, তাদেরকে ঠিক বাঁচিয়ে রেখে দেবে। কে? এই মৎস্য। তারা কি ওই বন্যাতে কি ভয় করে? তারা কি ডুবে মরবে? তারা কি করবে? শুদ্ধ ভক্তকে, বৈষ্ণবকে, ভগবানকে, গ্রন্থকে সুরক্ষিত করে গন্তব্যস্থানে রেখে দেবে। কে? এই মৎস্য। একটা মৎস্য কত কৃপা করছে। আচ্ছা, এইখানে নৌকো যেরকম কৃষ্ণ লীলা সেবায় সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছে, আবার নৌকো যাতে ডলমল না করে, যেরকম মন্দাচল পর্বতকে সমুদ্র মন্থনের সময় কুর্ম অবতারে সুরক্ষিত রেখেছিল না, আবার ওই কুর্ম অবতারকে যে আমার নৌকা যাতে না ডুবে
না হেলে, একটুতে হেললে বলে না হেললে না দুলে তো গোপীরা ভয় খাবে না, অর্থাৎ একটুতে হেলাধুলা চাই, অথচ এমন হেলাধুলা করবে যাতে ডুবে না যায়, সেই জন্য তুমি সুরক্ষিত রাখো। কে সবধিত বারাহ রূপ, কে সকলেই সব অবতার কৃষ্ণ সেবায়। আজকে যেরকম জগন্নাথের জলবিহারে মৎস্য কুর্ম সুরক্ষিত নৌকো লীলাতে যেরকম সুরক্ষিত আছে, বরাহ ভগবান, বরাহ মানে শুকর। হিরণ্যকশিপুর দুটো দানব ছিল, তো হিরণ্যক এত বড় উনি প্রবল শক্তিশালী, এই পুরো পৃথিবীরকে একেবারে উঠাইয়ে নিয়ে, কত বড় শক্তিশালী একটা দানব, সেই অগাধ বিষম সমুদ্রে নিচে ঢুকিয়ে নিয়ে যে সব মানুষেরা, জীবেরা, প্রাণীরা সব ছটপট করছে। জলের ভেতরে যদি আমরা বেশিক্ষণ থাকি বাঁচব, তখন জলের ভেতরে ছটপট করবো কি না? ছটপট করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন ভগবান এই শুকর রূপ ধরে সেই পৃথিবীতে কে নিয়ে উদ্ধার করবার জন্যে সমুদ্রের ভেতরে যেয়ে এই হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে, শুকরের সুঁড় আছে না, ওই সুঁড় দিয়ে একটা পেট ছিঁদা করে দিয়েছে। ওই পেট থেকে এত রক্ত বেরিয়েছে, সমুদ্রের জল লাল হয়ে গেছে। আহা, তাহলে কত বড় দানব আর কত বড় শক্তিশালী, তার শরীরে কত রক্ত ছিল যে অত সমুদ্রের জল, বিশাল জল লাল হয়ে গেল। আর বরাহ উনি নিজেই লাল বর্ণ হয়ে গেল। তারপরে ওকে মেরে তখন সমস্ত পৃথিবীকে উদ্ধার করে এই সুরক্ষিত জায়গা। আজকে যদি বরাহ ভগবান যদি আমাদেরকে উদ্ধার না করতেন, তা আমরা তো সব তো রাধে রাধে হয়ে যেতাম, জলের ভেতরে হতাম কি না? অতএব একটা পশুকে আমরা ঘৃণা করিব না, সেও আমাদের এক পক্ষে উপকার। ভগবান যেরকম পশুকুলে প্রকট হতে পারে, ওই রকম ভক্ত কোন কুলে জন্ম নেবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এখন দেখুন, যখন হিরণ্যকে উদ্ধার করে তাকে শান্ত করে আমাদের বরাহ ভগবান ওই ওখানে শুকরতালে ওখানে বিশ্রাম করেছিল। তারপরে ওখানে চেন্নাই বলে একটা জায়গা আছে, এই মা বসুন্ধরা তো এই পৃথিবী, তখন যখন উদ্ধার করলো, যদি কোনো একটা ছেলেকে মেয়েকে উদ্ধার করে, সে যদি অবিবাহিত হয়, তখন মেয়েটা স্বর্ণাপন্ন হয়ে যায় কি না, যে তুমি আমার জীবন রক্ষা করলে, অর্থাৎ তুমি আমার জীবন সাথী। তখন ওই চেন্নাই একটা জায়গা আছে, সেইখানে এই মাতা বসুমতীর সঙ্গে বরাহ ভগবানের সঙ্গে বিবাহ করলেন। সেই বিবাহ স্থান আমরা ইদানিং দর্শন করে আসলাম, খুব সুন্দর মনোরম মন্দির। আর ওই দক্ষিণ ভারতে যে সমস্ত মন্দির, কোনো রাজার সাধ্য নাই যে ওইসব মন্দির বানাবে, সাক্ষাৎ দেবগণ ছাড়া, বিশ্বকর্মা ছাড়া, দেবতা ছাড়া ওইরকম সুরম্ভ, বাপরে বাপ, বৃহৎ বৃহৎ মন্দির, যারা গেছে তারা বুঝে, এত সুন্দর সুন্দর মন্দির। তো আমরা আবার ডিসেম্বরের মাসে যাব, যদি কেউ যায়। তো সেই ওখানে চেন্নাইতে বরাহ ভগবান বিবাহ করে মথুরায় এসে যমুনাতে স্নান করে মধুপুরে মানে মথুরাতে বিশ্রাম করলেন। সেই বরাহ ভগবানের ওখানে দুটো মন্দির আছে মধুপুরে, একটা হলো শ্বেত বরাহ, একটা হলো আদি বরাহ। শ্বেত বরাহ বলতে যখন শান্ত হয়ে বসেছিলেন সাদা, আর আদি বরাহ মানে লাল রক্তবর্ণ, যখন হিরণ্যকশিপুকে বধ করে রক্তে সমুদ্রে। তো দুটো রূপে ওখানে বরাহ ভগবান, সেই আদি ভগবান ওখানে এখনও পর্যন্ত বৃন্দাবনে মন্দির আছে, কৃষ্ণলীলা সাহায্য করবার জন্যে, পৃথিবীরকে ভক্তকে সুরক্ষিত রাখার জন্যে, এইটা তার সেবা। তারপরে হলেন কি, এই হিরণ্যকশিপুর উনি গুরুদেবের সঙ্গে আলোচনা করলেন যে আমার ভাইকে ভগবান মারলেন, এখন বিষ্ণুর সঙ্গে ভগবানের সঙ্গে আমি প্রতিশোধ নেব।
বলে প্রতিশোধ নিতে গেলে তুমি ভগবানের সঙ্গে টক্কর নিতে পারবে না। অতএব ভগবানের সঙ্গে যদি টক্কর নিতে হয় আগে নিজে সর্বশক্তি সঞ্চার করো। কি করে? তপস্যা করে। তখন ওই তপস্যা শুরু করলো হিরণ্যকশিপুর তপস্যা করে, ব্রহ্মার তপস্যা করে। তখন ব্রহ্মা প্রকট হলেন, ব্রহ্মা বর দিলেন। কি বর? 9টা বর দিল, একটা নয়, দুটো নয়, দিনে নয়, রাত্রে নয়, ঘরে নয়, বাইরে নয়, অস্ত্র নয়, শস্ত্র নয়, পশু নয়, মানব নয়, দেব নয়, কোনো দানব নয়, এরকমভাবে 9টা বর চেয়ে নিল। তখন নিজে বুদ্ধির দ্বারা বিচার করে নিল যে আমি তো আর কোথাও মরবো না, তো আমি তো অমর হয়ে গেলাম। বাস, যেই অমর উনি ভাবনা করলেন যে ব্রহ্মার কাছ থেকে বর যেই চেয়ে নিল, পেয়ে গেল, আমাকে যখন আর মারতে পারবে না কেউ, এখন অমরত্ব, এখন এনজয় করতে হবে। এনজয় মানে ফুর্তি আনন্দ করতে হবে। আর ফুর্তি আনন্দের জন্যে কি চাই? টাকা করি আর দ্বিতীয় সুন্দর নারী। এই দুটো জিনিসের প্রয়োজন ফুর্তি এনজয় করতে গেলে। তখন এই টাকা করি কোথায় আছে? আর টাকা করি ধন সম্পত্তি থাকলে ও একটা না দুটো না, ও মেয়েরা লাইন দিয়ে এসে যাবে। কেন? ওরা ওইটাই চায়। নতুন নতুন রোজ যদি নতুন নতুন শাড়ি পায় তাহলে তার কোনো চিন্তাই নাই, যা বলেও তাই কাজ করে দেবে। বাপরে বাপ, এখন টাকা তো প্রয়োজন। তখন উনি চিন্তা করলেন যে ধন সম্পত্তি কোথায় আছে। তো ধন সম্পত্তি কোথায়? বর্তমান তো আমাদের পুরো ওয়ার্ল্ডের ধন সম্পত্তি কোথায়? বিশ্ব রিজার্ভ ব্যাঙ্কে আছে। কিন্তু বিশ্ব রিজার্ভ ব্যাঙ্কে সেই মণি আছে কি? নাগমণি, সীমন্তমণি, কৌস্তমণি, পরশমণি এসব আছে কি? আদৌ নাই। আর এই সত্য, তেতা, দাপর, কলি 4 যুগের পর খণ্ডপ্রলয় যখন হয় সব জলাশয় হয়, আর সমস্ত ধন সম্পত্তি সব সুতলে পাতালে চলে যায়। আর সেই পাতালের রাজা কে? হ্যাঁ, বাসুকি মহারাজ, নাগ দেবতা, নাগের রাজা বাসুকি মহারাজ, সে পাতালের রাজা। যত ধন সম্পত্তি আছে, যত মণিমাণিক্য আছে, যত হিরে আছে, সব ওই পাতালে সুরক্ষিত আছে। কার কাছে? বাসুকি মহারাজের কাছে। তখন ওই হিরণ্যকশিপুর চিন্তা করলেন যে ওর কাছে সব ধন সম্পত্তি আছে, অতএব ওকে শেষ করে নাগলোককে সব একবারে কচু কাটার মতন কেটে রক্তের বন্যা বওয়াইয়ে সমস্ত ধন সম্পত্তি অপহরণ করে নিয়ে আসবো। আর তারপরে সুন্দর নারী ধীরে ধীরে আসতে থাকবে, তারপরে আমি এনজয় করব, ফুর্তি করব। এই ভাবনা করে আক্রমণ করতে চললো কোথায়? নাগলোকে, বাসুদেব মহারাজ। আর বাসুদেব মহারাজ তো উনি তো পরম ভক্ত, ভগবানের ভক্ত। দেখছেন না, বাসুকি মহারাজেরই একটা রূপ তো অনন্তদেব, আর অনন্তদেবের শয্যাইতে তো ভগবান শয়নে আছে। আমরা কালকে আলোচনা করেছি কত। হ্যাঁ, তো বাসুকি মহারাজ ত্রিকালদর্শী, উনি ভগবানের পরম ভক্ত। উনি ধ্যান করে দেখলেন যে হিরণ্যকশিপুর এখন আসছে, ওখান থেকে যাত্রা শুরু করেছে, অতএব আমাদের নাগলোককে সব শেষ করবে, কচু কাটার মতো রক্তের বন্যা বয়ে সমস্ত ধন সম্পত্তি অপহরণ করে নিয়ে যাবে। অতএব ওনার মেয়ে কয়াদু, ইচ্ছাধারীর নাগিন, তখন মেয়েকে বলছে, মা তুমি যদি জীবনে বলিদান দাও তাহলে আমাদের এই নাগলোক বেঁচে যাবে, রক্ষা পাবে। বলছে, বাবা আমি কিভাবে বলিদান দেবো? বলছে, ওই দেখো হিরণ্যকশিপুর আসছে, আর তুমি কি করো? ইচ্ছাধারীন তুমি রূপ মানে মোহিনী রূপ, তুমি তো ইচ্ছাধারী নাগিন। অর্থাৎ এই যে আমাদের কুন্তী মহারানী যে আছে না, পাণ্ডবদের মা, ও ইচ্ছাধারী নাগিন।
ভাগবতে আছে ওনার বাবার নাম কুন্তিধ্বজ রাজা। বলে এইদিকে যদি বাসুকি মহারাজের মেয়ে হয় তাহলে ওর বাবা কুন্তিধ্বজ রাজা কি করে হলো? যখন এই কুন্তি মহারানী ছোটোবেলায় ইচ্ছাধারী নাগিন ছিল, মোহিনী রূপ ধারণ করে ছোট বাল্য অবস্থায় বনে বিচরণ করছে, এই কুন্তিধ্বজ রাজা ওনাকে দর্শন করে মোহিত হয়ে যায়। মোহিত মানে এখানে বিবাহ করার উপলক্ষে নয়, মানে পুত্রীরূপে মোহিত হয়ে যায় যে তুমি যদি আমার পুত্রী হতে তাহলে আমাদের বংশ ধ্বংস ধন্য হতো। তখন ওকে পুত্রী ভেবে ওনাকে রাজমহলে, সেই থেকে ভাগবতে প্রমাণ আছে যে কুন্তি মহারানীর বাবা হচ্ছে কুন্তিধ্বজ রাজা। তারপরে তো পাণ্ডুর সঙ্গে বিবাহ অনেক বিরাট কাহিনী। যাক, এই কয়াদু উনি ইচ্ছাধারী নাগিন। তোর বাবা বলছে যে তুমি অপূর্ব সুন্দরী মোহিনী রূপ ধারণ করে হিরণ্যকশিপুরের সমস্ত সেবা করো, আর এমনভাবে সেবা করো যাতে হিরণ্যকশিপুর তোমাকে দর্শন করে মোহিত হয়ে যায়, বিবাহ করার প্রচেষ্টা হয়ে যায়, ইচ্ছা হয়। আর বিবাহ করে যখন হিরণ্যকশিপুর আমার ঘর জামাই হয়ে যাবে তখন দক্ষিণা রূপে যত সম্পত্তি নিয়ে যাক না কেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই কেটে রক্ত বন্যা বয়াইয়ে যে নিয়ে যাবে, আর ও তো দানব, ও তো শুনবে না। বালহট, স্ত্রীহট, রাজহট, দানবহট, ও যেটা চাই সেটা চাই, আর তা নাহলে কি সব উৎপাত করবে, পরেশানি করবে, এটা নিয়ম হচ্ছে। তো দানবরা যেটা হট করবে, বালকরা যেটা হট করবে যেটা এটা আমার চাই, আর স্ত্রী মানে মহিলা এটা শাড়ি চাই তো, গয়না চাই তো চাই, নাহলে খাওয়া দাওয়া সব বন্ধ কি। তারপরে এই রাজহট, রাজারা যেটা মনে করে যেটা আমি করব, ও ঠিক করেই ছাড়বে, তাতে যা খরচা হবে, আর যার প্রাণ যা তাও করবে, কিন্তু করে ছাড়বে। আর দানবহট যেটা চাইবে তো সেটা চাইবে, আর না পেলে তখন উৎপাত উপদ্রব। তখন এই হিরণ্যকশিপুর ওনাকে সেবা যত্ন করে বিবাহ করলেন। কয়াদুকে সঙ্গে বিবাহ করে বাসুকি মহারাজ বলছে তুমি তো আমার জামাই হলেন, যা তোমার দরকার তুমি সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। তখন অসংখ্য সম্পত্তি নিয়ে রাজমহলে চলে আসার পরে দেখুন মায়েদের জীবন, সে দানব হোক আর ন্যাংরা হোক আর খোঁড়া হোক, যাই হোক। রামচন্দ্র বনবাসে একবার আছে আমাদের ভাগবতে, তো বনবাসে এক কোন ঋষির নাম আছে, বলছে তোমার মেয়ে তো উপযুক্ত হয়ে গেছে, কেন বিয়ে দিচ্ছ না, কিছু না কিছু ক্ষতি হতেও পারে। তো তখন ওই ঋষি রামচন্দ্রের কাছে প্রার্থনা করছে, প্রভু আমি আপনাকে বচন দিচ্ছি, কথা দিচ্ছি, কাল প্রাতকালে যাকে দেখব, যে কোনো পুরুষকে দেখব, তার সঙ্গে আমার মেয়ের কন্যাদান আমি দিয়ে দেব। তারপরে রামচন্দ্র তো একে এরম বললেন। তারপরে রামচন্দ্র আর এক ঋষিকে বললেন, ঋষিটার নাম আছে আমার স্মরণ আসছে না, তো ঋষিকে বলছে যে দেখো ওই ঋষির কন্যা সুলক্ষণা, সর্বগুণে গুণী, তোমার ভজনের তপস্যার সব দিক দিয়ে সাহায্য করবে, আমার ইচ্ছা তুমি ওর সঙ্গে বিবাহ করো। তখন ওই ঋষি বলছে যে আমি ওনার সঙ্গে তো বিবাহ করব, কিন্তু আগে আমি মেয়েকে পরীক্ষা নেব। বলে ঠিক আছে যাও পরীক্ষা নিয়ে কিন্তু বিবাহ করো তুমি, আমার এইটা ইচ্ছা। তখন ওই পরীক্ষা নেবার জন্যে ও নিজে প্রাতকালে ঘরের সামনে এসে কুষ্ঠরোগ হয়ে একেবারে হাত পা একেবারে ঠুটোর মতন হয়ে রক্তের নিশান তুলো দিয়ে লাগিয়ে একেবারে বিরূপ চেহারা হয়ে ঘরের কাছে এসে বসে আছে। যেই মেয়ের বাবা দরজা খুললো প্রাতকালে, দেখছে যে এরকম একটা কুরূপ সাধু বসে আছে। বচন কথা দিয়েছে রামচন্দ্রকে, যাকে দেখব তাকে বিয়ে করব,
আমার মেয়েকে কন্যাদান করব। লাস্টে ওই মেয়েকে ওই ওনার সঙ্গে কন্যাদান করে বিবাহ দিলেন। বলছে আমার ভাগ্যে এইটাই আছে, ঠিক আছে, কোনো চিন্তা নাই, প্রভুর সামনে কথা দিয়েছে, বচন দিয়েছে, অতএব এ বচন আমি রাখবই। অঙ্গিরা ঋষি বলে একজন আছে, তো অঙ্গিরা ঋষির কন্যা আমাদের অনুসুয়া, অঙ্গিরা ঋষির কন্যা অনুসুয়া। তো অনুসুয়া যখন একটু বড় হয়েছে তখন উনি কি করলেন, যাও বেটি, মা আমি তোমাকে কন্যাদান দিচ্ছি, কার নামে? অস্ত্রী ঋষির নামে। তো অস্ত্রী ঋষির নামে উনি কন্যাদান দিয়ে দিলেন, যাও তোমার শ্বশুরবাড়ি অস্ত্রী ঋষির কাছে আশ্রমে চলে যায়। আর অস্ত্রী ঋষি কোথায় আছে? বর্তমান সেই চিত্রকূটে আছে। আর অঙ্গিরা ঋষি ছিল সেই সৌরভীর যে গুরু অঙ্গিরা ঋষি, সেইখানে যখন এই নাসিক ছাড়ি ওইদিকে কোথায় আছে। তো সেইখান থেকে ওই কন্যা অস্ত্রী ঋষির কাছে এসে স্বামী বলে প্রণাম করে তো ধন্যবাদ করছে। অস্ত্রী ঋষি বলছে যে আমি তো তোমাকে বিবাহ করি নাই, অথচ তুমি আমাকে স্বামী সম্বোধন কেন করছো? অতএব এখন তুমি অপেক্ষা করো, আমি এখন আমার তপস্যা আহ্নিক জপ করবার সময় হয়ে গেছে, অতএব এখন আহ্নিক তপস্যা করে তারপরে তোমার সঙ্গে কথাবার্তা করব। তো আহ্নিক তপস্যা করতে করতে 10,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আর ওই অনুসুয়া আশ্রমের বাইরে ওই 10,000 বছর দাঁড়িয়েই আছে। আর সেই দাঁড়িয়ে থেকে থেকে শরীরে পোকা লেগে গেছে, হাড়গুলো ক্ষতবিক্ষত হয়ে টুকরো টুকরো ভস্মের মতন হয়ে নিচে জমে আছে। তখন অস্ত্রী ঋষি ধ্যান যজ্ঞ তপ করে 10,000 বছর পরে যখন বেরিয়েছে, যে আশ্রমের সামনে এরকম একটা নোংরা কী ব্যাপার, তখন ওর মনে পড়লো যে আরে একজন মহিলা এসে আমাকে বলতো যে স্বামী বলে, আর আমি তাকে বললাম যে অপেক্ষা করে আমি তপস্যা করে আসছি, আহ্নিক পুজো পাঠ করে ধ্যান যজ্ঞ করে আসছি, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই মেয়েটাই এখানে জীবন শেষ করেছে। তখন অস্ত্রী ঋষির ওনার তপস্যার প্রভাবেতে কমণ্ডল থেকে জল নিয়ে যখন ছিটা দিল, পুনর্রূপ ধারণ করলেন অনুসুয়া। আহা, সেই অনুসুয়া তখন প্রকট হয়ে স্বামীকে প্রণাম করছে। তখন অস্ত্রী ঋষি অনুসুয়াকে বলছে যে আমি তোমার সঙ্গে তো বিবাহ করি নাই, তুমি আমাকে স্বামী সম্বোধন কেন করছো? বলে না, আমার বাবা আপনার নামে আমাকে কন্যাদান দিয়ে দিয়েছে, আপনি আমার স্বামী। এখন অস্ত্রী ঋষি বলছে অনুসুয়াকে, আমি যদি তোমাকে স্বীকার না করি তাহলে তুমি কি করবে? বলে আমার বাবা তো আমাকে সমর্পণ করেছেন আপনার শ্রীচরণে, কন্যাদান দিয়ে দিয়েছে। পূজারীর কর্তব্য পূজা করা, এখন ভগবান সেই পূজা গ্রহণ করবে কি না করবে সেটা ভগবানের ইচ্ছা। এখন বাবা আমাকে আপনার চরণে সমর্পণ করে দিয়েছে, কন্যাদান করেছে, এখন আপনি স্বীকার করবেন না করবেন সেটা আপনার ইচ্ছা, কোনো আপত্তি নেই। আপনি যদি স্বীকার করে আমাকে পত্নী রূপে যদি স্বীকার করেন তো ভালো, আর না করেন তো আমার তো বাইরে বন জঙ্গল আছে, আপনার দূর থেকে দর্শন করেই আমি জীবন অতিবাহিত করব। যেহেতু আপনি আমার সব কিছু, আপনি গ্রহণ করলে ভালো, তা নাহলে আশ্রমের বাইরে জঙ্গলে আমি জীবন কাটাবো ওই তপস্যা করে। আপনি যেরকম তপস্বী, আমি ওই রকম তপস্বিনী হয়ে তপস্যা করব। অস্ত্রী ঋষি অতি প্রসন্ন হয়ে তখন ওনাকে স্বীকার করলেন। স্বীকার করে তারপরে এই রামচন্দ্র বনবাসে যেয়ে ওই অনুসুয়ার মাতার কাছে গিয়েছিলেন। সেই অনুসুয়ার মাতার কাছে যখন গেছে তখন এই অনুসুয়া দেখলেন যে রামচন্দ্রের জীবনে তো অনেক ব্যাপার আছে, সীতার জীবনে তো অনেক কিছু ব্যাপার আছে,
তো সীতাকে বস্ত্র দিলেন যে এই বস্ত্র কোনোদিনও মলিন হবে না, তোমার রামচন্দ্র পতিদেব তোমাকে দর্শন করে প্রসন্ন থাকবেন। আর আমি এই দুধ দিচ্ছি, দুধটা সেবন করো। মাটির পাত্রে দুধ দিলেন, এই দুধটা সেবন করার ফলে তোমার কোনোদিনও ক্ষুধা তৃষ্ণা লাগবে না। কেন উনি বুঝতে পেরেছেন যে ভবিষ্যতে রাবণ নিয়ে যাবে, সেখানে কোনো খাওয়া দাওয়া কিছু পাবে না, নিরাহারে থাকতে হবে। অতএব আমি তোমাকে বরদান দিচ্ছি, এই দুধটা খাওয়ার পরে তোমার কোনোদিনও ক্ষুধা তৃষ্ণা আদৌ লাগবে না। তারপর এই রকম সতীত্ব পবিত্রতা দেখে নারদ মুনি তিন দেবীকে যে লাগিয়ে দিল, তিন দেবীকে লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, তিন দেবীকে লাগিয়ে দিল কি যে মাতা অনুসূয়ার মতন সতীত্ব আর কেউ নাই। বলে আচ্ছা, তখন তিন দেবী তিন একে দেবতাকে লাগিয়ে দিল, ব্রহ্মা, বিষ্ণু, মহেশকে, যা অনুসূয়াকে পরীক্ষা করো। তখন তিন দেবতা মাতা অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য এসেছে। ভিক্ষাম দেহি, ফলমূল নিয়ে এসে ভিক্ষা দিচ্ছে। বলছে মাতে, আমি এইরকম ভিক্ষা গ্রহণ করব না, আমাদের নিয়ম হচ্ছে আমরা ত্যাগী সন্ন্যাসী, যে মাতা দিগম্বর হয়ে আমাকে ভিক্ষা দেবে সেই মাতাকে আমরা প্রণাম করে তবে আমরা ভিক্ষা গ্রহণ করি। আর সেই মাতাকে দর্শন করে আমরা প্রণাম করে আমরা ইন্দ্রিয় জয় করে থাকি। আমাদের কোনোদিনও মনে সংসার দুর্বাসনা ভাবনা জাগে না। তবে আপনি যদি ওই রকম দিগম্বর হয়ে ভিক্ষা দেন তবে আমরা গ্রহণ করব, নচেত আমরা। তখন অনুসূয়া বলছে যে না, অতিথি দেবো ভব, তোমরা অতিথি হয়ে এসেছো, আমার ধর্ম হচ্ছে তোমার সেবা করা, অর্থাৎ আদৌ তোমাকে। তখন ভেতরে যেয়ে যখন দিগম্বর হতে যাচ্ছে তখন স্বামীর কাছে প্রার্থনা করছে, ভগবানের কাছে প্রার্থনা করছে কি, যদি আমি ভক্তি করে থাকি, সেবা পূজা করে থাকি, স্বামীর সেবা যদি করে থাকি, তাহলে আমাকে এই সময় বরদান দাও। কি বরদান? যে ওই তিনটে যে সাধু যেন শিশু হয়ে যাক। আর শিশুর কাছে তো মায়ের কোনো আবরণের কোনো ব্যাপারই নেই। অতএব সেই তার তপস্যার বলে তিনটে সাধু শিশু হয়ে গেল। আবার এদিকে নারদ যে তিন দেবীকে লাগিয়ে দিল, তোমাদের পতিদেব গেল, এখন এই শিশুকে নিয়ে তোমরা কি করবা? স্বামীর পদে বসাতে পারবা? স্বামীর জায়গা দিতে পারবে? যাও, তোমার তিনটে স্বামী গেল। যাও। তখন এসে দেখছি যে সর্বনাশ, আমাদের স্বামী তখন শিশু, সৃষ্টিকার্যে বাধা হবে। আর এই শিশুকে নিয়ে আমরা কি পতির কাজ হবে? আদৌ হবে না। এখন অনুসূয়ার কাছে প্রার্থনা করছে যে আমার স্বামীদের ফেরত দাও। বলে অসম্ভব, কুমাতা হইতে পারে, কুপুত্র কবু নয়। অতএব মাতার ধর্ম হচ্ছে পুত্রকে রক্ষা করা, অতএব আমি এই পুত্রকে ফেরত দেবো না। যখন ফেরত দিচ্ছে না তখন ওরা কান্নাকাটি করছে, এখন কি করা যায়? তখন তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সৃষ্টিকার্যে বাধা। তখন মাতাকে বুঝাচ্ছে, মাতা সৃষ্টিকার্যে বাধা হচ্ছে, অতএব আমাদের তিনজনকে ফেরত যেতেই হবে। তবে এক কাজ করি। তখন তিন দেবতা, তিন মাথাধারী দত্তাত্রী ভগবান প্রকট হলেন, তিনটে এক রূপ হয়ে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তিন এক রূপ হয়ে দত্তাত্রী ভগবান শিশু হয়ে মাতা অনুসূয়ার কাছে থেকে গেল। আর তিন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ ফেরত চলে গেল। তখন তিন দেবী ওনারা অনুশোচনা করছে যে হায় হায়, আমার অপরাধের কারণেতে আজকে একটা সাধুনির কাছে অপরাধ করে ফেললাম, তপস্বিনীর কাছে অপরাধ করে ফেললাম। যখন অনুশোচনা হচ্ছে তখন তিনজনে মিলে সেই কোথায় জম্মু কাশ্মীরে গোফার মধ্যে তপস্যা শুরু করলো। যেরকম তপস্যা করতে করতে এই কৃষ্ণ, বলরাম, সুভদ্রা দ্বারকায় যেরকম ব্রজলীলার কথা শ্রবণ করতে করতে তিনজন গলে গেছে, হ্যাঁ, বিগলিত কমলিত নয়ন, চোখ বড় বড়, হাত পা সব গলে গেছে। তো সেই রকম এই তিন দেবী ওই জম্মু কাশ্মীরে গোফার ভেতরে ওই তপস্যা করতে করতে তিন দেবী গলে গেছে। আর গলে যে একেবারে পিণ্ড হয়ে গেছে। পিণ্ড মানে গোল গোল পিণ্ড হয়ে তিনটে পিণ্ড হয়ে আছে। আর সেই তিনটে পিণ্ডকে
বৈষ্ণবদেবী নামে খ্যাত আছে। আর সেই বৈষ্ণবদেবীকে দর্শন করতে যায় ভক্তরা কৃপা পাওয়ার জন্যে, সেই বৈষ্ণবদেবী হলো। আচ্ছা, বৈষ্ণবদেবী যে এইরকম একটা ঘটনা, এটা 99% লোক জানে না। অথচ বৈষ্ণবদেবী সকলে যায় দর্শনে, ওখানে হারিমুখ করতে যায়, ঠান্ডা জায়গা। হ্যাঁ, তো এই গরমে দেখে বলছ ঠান্ডাটা ভালো, অত ওই ঠান্ডার দেশে সব হারিমুখ করতে যায়, পিকনিক করতে যায়। বৈষ্ণবদেবী যে আসল যে কী জিনিস, তারা যে তপস্যা করতে করতে প্রায়শ্চিত্ত করতে করতে যে গলে গেছে, তবে তো ভগবান কৃপা করেছেন। আমরা যদি ওই রকম গলে না যাই, ভগবানের কৃপাতে ভগবানের নামেতে যদি ওই রকম গলে না যাই, ভগবানের কৃপা পাওয়া অসম্ভব। ভক্তিযোগ ভক্তিযোগ শ্রবণ কীর্তন, ভক্তিযোগ স্মরণ ক্রন্দন, ভগবানের লীলা স্মরণ করেন। আচ্ছা, আমরা কোথা থেকে আসছিলাম? ওই হিরণ্যকশিপুরের। তখন কয়াদু দেখুন, স্বামী এই যে কুষ্ঠরোগকে যে বিবাহ করলেন, আগে ঋষি, তারপরে কিছুদিন পরেই আসল স্বরূপ এসে গেল। তারপরে যে রামচন্দ্রের ইচ্ছাতে তোমাকে পরীক্ষা করবার জন্যে আমি এই কুষ্ঠরূপ ধারণ করেছিলাম। অ্যাকচুয়ালি তো আমি তো অরিজিনাল আসল কুষ্ঠরোগী তো নয়। তখন ওনারই সন্তান হলো, তারপরে তার বংশে অনেক রকম, তার বিস্তার অনেক রকম আছে ভাগবতে। যাক, তো কয়াদু মহারানী হিরণ্যকশিপুরের সঙ্গে বিবাহ করে যখন রাজমহলে আসলেন, আমাদের ভাগ্যে অসুর থাকুক আর যাই থাকুক, কুষ্ঠরোগী হোক, অসুর হোক, আর যে প্রকারই হোক, যখন কয়াদু বিবাহ করে রাজমহলে আসলেন, ধন সম্পত্তি নিয়ে তুমি উপভোগ করো, যাই করো, আমার কোনো আপত্তি নেই। দেখুন কালকে রাধারানী রাসলীলাতে কত সুন্দর কথা বললাম। রাধারানী কৃষ্ণকে গোপীদের সঙ্গে মিলাইয়ে রাস করে দিয়ে উনি কী জন্য? সুখের জন্য। তো এই কয়াদু হিরণ্যকশিপুরের আরও অনেক বউ আছে, আরও 4 ছেলে পুলে সব অনেক আছে, কিন্তু এটা স্পেশাল, এত রূপশ্রী। আর উনি ইচ্ছাধারী না, কিন্তু এত সুন্দর মোহিনী রূপ ধারণ করেছে, ওই রকম রূপশ্রী আর কোনো কেউ রাজমহলে নাই। আর এত ধন সম্পত্তি পেয়েছে, যেহেতু আদর যত্ন তো করবেই। কি শ্বশুরবাড়ি থেকে যদি জামাই ধন সম্পত্তি পায়, অটোমেটিক বউকে মাথার উপরে রেখে দেবে, ঠিক কি না? কিছু হোক আর নাই হোক। আর এত ধন সম্পত্তি পেয়েছে, এনজয় ফুর্তি করবে, তাকে নিয়ে এসেছে আদর যত্ন করে। তো কয়াদু এবারে দেখুন আপনাদের জীবনে আসবে ঘটনা। কি ঘটনা শোনেন, ধ্যান দিয়ে শোনেন। কয়াদু মহারানী ওই হিরণ্যকশিপুরের দানব হোক, কুষ্ঠ হোক, যেই হোক, যদি ধর্ম সুনিশ্চিত পুংসাং বাসুদেবের নাথ পাদায় রথি শ্রম এবাই কেবলম, সুষ্ঠুভাবে ধর্ম করে যা কিছু করে যদি ভগবানের পাদপদ্মে যদি ভক্তি না হয়, সে ধর্ম বেকার ধর্ম। আজকে কয়াদুর জীবনে দেখুন, অসুরের সঙ্গে বিবাহ করে ধন সম্পত্তি সব কিছু দিয়ে নিজে নিঃস্বায় হয়ে যখন হিরণ্যকশিপুর শয়নে চলে যেতেন, তখন কয়াদু গোপনে মধ্যরাত্রে জাগরণ করে একান্তে পুজো পাঠ করতেন ভগবানের। তখন ভগবান সাক্ষাৎ গভীর রাত্রে প্রকট হয়ে কয়াদুকে বরদান দিল। কি বরদান? যে তোমার গর্ভে আমার অংশ সন্তান জন্ম নেবে, আর সেই সন্তান সারা বিশ্বকে মঙ্গল করবে, এমনকি দেবতাকে, এমনকি মানবকে, এমনকি পাতালবাসী সকল দানবকে। যাও আমার বার্তা। দেখুন, নিজে ধর্মে প্রতিষ্ঠিত হয়ে দানবের সেবা করে ভগবানের যখন সেবা করেছে, গোপনে হোক, ছলে হলেও, কলে বলে হোক, যে কোনো প্রকারে। আজকে একটা ঘরে গিয়েছিলাম, তো একটা সুন্দর কথা ওনাকে শোনালাম, উনি শুনে খুব খুশি হলেন। আহা, এত সুন্দর মধুর কৃষ্ণের কথা